চিঠি। চৈত্র মাসের দুপুরবেলায় আমি আমার তিনতলায় চিলেকোঠায় বসে আমি একটি চিঠি লিখছিলাম স্বর্গীয় আমার ঠাকুমাকে। আমার ঠাকুমা আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না, না ফেরার দেশে। ঠাকুমা, তুমি কেমন আছো? তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? তোমার আর বুকে যন্ত্রণা হয় না তো? ঠাকুমা, আমার খুব জানতে ইচ্ছা করে, তোমার যখন জল তৃষ্ণা পায় তখন তোমাকে কে জল দেয়? তোমার যখন পায়ে যন্ত্রণা হয় তখন তোমাকে কি টিপে দেয়? বলো না ঠাকুমা, আমার খুব জানতে ইচ্ছা করে। তোমার কথা আমার খুব মনে পড়ে। আমি যখন তোমার পাশে ঘুমাতাম তখন তুমি আমাকে রাজকন্যা, রাজপুত্র, রাক্ষসীর গল্প বলে ঘুম পাড়িয়ে দিতে আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে। আমার খুব জানতে ইচ্ছে করে যে তুমি কেমন আছো। ঠাকুমা, তুমি আর পান খাও? তোমার মনে আছে ছোটবেলায় আমি পান খাওয়ার জন্য তোমার কাছে বায়না করতাম, কিন্তু তুমি আমায় দিতে না। আমি খুব কাঁদতাম। তুমি আমাকে বলতে, এসব খায় না দাদু ভাই, ভালো ছেলেরা কোনোদিন এসব খায় না। আমি তখন হাসি মুখে বলতাম, ঠিক আছে ঠাকুমা, আমি আর খাবো না, আর কাঁদবো না, কারণ আমি যে ভালো ছেলে। জানো তো ঠাকুমা, আমি প্রতি রাতে আমাদের ছাদে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি আর মনে মনে তোমার সাথে কথা বলি। আজ আমি এই চিঠি আকাশের বুকে উড়িয়ে দিলাম। তুমি সময় হলে পড়ে নিও ঠাকুমা, সময় হলে পড়ে নিও। আমি খুব মিস করি তোমাকে। I miss you, my grandmother. I love you, my grandmother.